পুরো দুর্নীতি মামলায় এই মামলায় অয়নশীলের জামিনের আর্জি খারিজ করা হয়েছে। 2024 সালে এপ্রিল থেকে জেলে রয়েছেন অয়নশীল। তদন্ত দীর্ঘায়িত হচ্ছে বলেও যুক্তি অয়নশীলের আইনজীবী। তদন্ত শেষ করতে সিবিআইকে ডেডলাইন এবার সুপ্রিম কোর্টে। ঠিক কি বলা হলো জামিনের আর্জি খারিজ করে, জানবো। রাজীব আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, দেখো, পুরো দুর্নীতি মামলায় অয়নশীলের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে যে আবেদন তিনি করেছিলেন সেটি প্রত্যাহারের করারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে পরবর্তীতে তিনি আবার আবেদন করতে পারবেন। সেই কারণেই এই আইন রয়েছে যে তিনি যদি প্রত্যাহার করেন তাহলে পরবর্তীতে আবেদন করতে পারবেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলের জামিন কার্যত মিলল না। আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি জে.কে. নরসিমহা ও বিচারপতি অতুল চন্দুকারের বেঞ্চে শুনানি হয়। আদালতের পরামর্শে শেষ পর্যন্ত আইনজীবী মিশা রোহতগি আবেদন প্রত্যাহার করে নেন। শুনানিতে রোহতগি যেটা জানান যে 2024 সালের এপ্রিল থেকে জেলে রয়েছেন অয়ন এবং 17টি মিউনিসিপ্যালিটি তদন্ত হলেও এখনো পর্যন্ত একটি মামলায় মাত্র চার্জশিট দেওয়া হয়েছে। তদন্ত অনিশ্চিতভাবে দীর্ঘায়িত হচ্ছে এবং সেই কারণেই তিনি জামিন চান এবং অন্যান্যরা জামিন পেয়েছেন সেই প্রসঙ্গও তিনি তোলেন। যদিও এই মামলায় বিচারপতিরা তাকে জামিন দিতে রাজি হয়নি এবং তদন্ত শেষ করতে সিবিআইকে 6 মাসের ডেডলাইন দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।